একটু দিনহাটা যাচ্ছি বাজার করতে। তবে কালকে আমার ভাই ইনভাইট করছে, এর জন্য একটু বাজার করতে যাচ্ছি, মেয়েকে নিয়ে যাচ্ছি। আর এক জায়গা থেকে এলাম খুব তাড়াহুড়ো করে, ট্রেনিং অবস্থায়। আর এখন আমি একটু যাচ্ছি বাজার করতে, একটু শর্ট টাইম নিয়ে কোথায় যাচ্ছি, একটু টুকিটাকি জিনিস কিনবো। আর আমার আগেই তো বলেছিলাম আমার ভাই ইনভাইট করেছিল, তাই একটু বাজার করব। বাজার করে আসার পথে আমি জন্মাষ্টমী মেলায় ঢুকে পড়লাম। আর জন্মাষ্টমীর মেলায় এত যে সুন্দর সুন্দর দেখা যাচ্ছে যে দোকানপাট, রাস্তা দিয়ে যাচ্ছি আর ভাবতেছি কী খাবো কী কিনবো এসব। আর নাগরদোলাটা যে দেখতেছি, কত সুন্দর ভালো লাগছে। তারপরে কী খাবো এখন এইটাই ভাবতেছি, দেখি যে ভেলপুরির দোকান কোথায় আছে। তো নাগরদোলা দেখতে দেখতে নাগরদোলা দেখতে দেখতে ভেলপুরির দোকান চোখে পড়তেছে না। যে তারপর কি করলাম যে না না ভেলপুরির দোকান একদম নাগরদোলার সামনাসামনি। কত সুন্দর ভেলপুরি নিয়ে বসে পড়লাম মা মেয়ে মিলে আর খাচ্ছি। এত ভালো লাগতেছে না। আর আগে তো আমি কিছুই বুঝতাম না ভেলপুরি কীরকম, আর এদিকে ভেলপুরি খাচ্ছি আর নাগরদোলাও দেখছি এত সুন্দর। তবে বন্ধুরা, তোমাদের বাড়ি কোথায়? আর বেশি দূর তো না, আর এখানে দিনহাটা। তোমরা এসো, এই জন্মাষ্টমীর মেলা উপভোগ করে যাও, এই সুন্দর মেলা। তারপরে খাওয়া দাওয়ার পরে কি করলাম, লটারির দোকানে গেলাম। এমন ভাগ্য খারাপটা না, আমি লটারি 10 টাকা দিয়ে 2টা টিকিট কেটেছিলাম, কিন্তু আমি পাইনি, যেটা সত্যিকারে। আর ভগবানের দোষ তো না, এটা আমার কর্মের দোষ। তার জন্য আমি দুঃখ মনে করি না। আর এদিকে যে কত বাচ্চারা দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছে মেলায়, সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চাগুলো নিয়েও এত ভালো লাগতেছে না। আর কত যে ভালো লাগতেছে, এই নাগরদোলাটা যে এত ঘুরতেছে, ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে দেখলাম। আমি কিন্তু নাগরদোলায় উঠতে পারি না, আমাকে ভীষণ ভালো লাগে। আর এখানে বাচ্চাদের যে সুন্দর খেলার একটা কী যেন, এটা আমি বলতেই পারবো না নাম। যাই হোক বন্ধুরা, আমি তো এগুলো ছোটোবেলায় জানিও নেই, উঠাইও নেই। আমাদের আমলে এইসব ছিল কি না ছিল আমি তবুও জানি না। আর বাচ্চাগুলো কত সুন্দর যে খেলতেছে, আমি নিজে না করি নাই, এই বাচ্চাগুলো দেখে আমার যে এত ভালো লাগলো, অনেক উপভোগ করলাম। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানবে। আর একটু যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবে। আর এই দিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর ফুলের দোকান। তোমরা তো ফুলের ভালোবাসা দাও না, সেই জন্য আমি কি করলাম, ফুলের দোকানেই চলে গেলাম। একটু ফুলের ভালোবাসা দিলে তো আমি ফুলের দোকানে এতক্ষণ যায় থাকতাম না। সবাই বলে যে ফুলের ভালোবাসা। যাই হোক বন্ধুরা, তোমাদের হয়তো সময় হয় না আমাকে ফুলের ভালোবাসা দেওয়ার জন্য। যাই হোক, আমি এদিকে ফুলের দোকানে চলে গেলাম, এই ফুলগুলো দেখে দেখে উপভোগ করতেছি। কী করব, ভাগ্যেই সব কিছু হয়, তাই না? যাই হোক, এত সুন্দর গোলাপ ফুল, আর এত কী যে ফুল, হলুদ ফুল, কত যে ভালো লাগছে, হাত দিয়ে হাতাচ্ছি, কিন্তু আমি একটা ফুলও কিনি নাই। কারণ আমি ফুলের ভালোবাসাই পাই না, আবার এই টাকা দিয়ে এই ফুল কিনে কি করব ঘরে। যাই হোক, আর গাছের ফুল দিয়ে সব কিছুই করি। আর এই দিকে কত সুন্দর, বাড়ির দিকে রওনা হচ্ছি। আর এদিকে মেলাটা কিন্তু শেষ হয় নাই। রাস্তার ধারে 2টা সাইড যে দোকান বসেছে, এত সুন্দর, কত যে গাড়িওয়ালা, কত যে চিঠিওয়ালা, এত সুন্দর উপভোগ করতেছে না। সবাই কিন্তু আমরা সমান, এখানে মেলা সবার জন্য। মেলা অর্থ তো মিলন, তোমরা তো জানো বন্ধুরা, মেলায় কেন যায়, মেলায় অর্থ মিলন। মেলার অন্য নাম হচ্ছে মিলন। এই মিলন করার জন্য সবাই যায়, সেই মিলন না, কিন্তু আমাদের যে অন্তরঙ্গ একটা ভালোবাসা সবার মধ্যে থাকে, সেই উপভোগটা করতে যাই। আর এত যে ভালো লাগে। তবে বন্ধুরা, সত্যি আর একটা কথা কি বলি, যখন আমি আসতেছি অন্ধকার, তখন একটু আর এমন একটা গান দিয়েছে, আজ এই মনটাকে মনের খাতায় লিখে দেব, কিন্তু আমি অতটা বুঝি না। ও ছড়ি আমার ভুল হয়ে গেছে। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখবো, কারণ এই যে গানের সঙ্গে আমার মনের একদম অ্যাডজাস্ট হয়ে গেল, মিল হয়ে গেল। তবে মনের সঙ্গে চিন্তা করে দেখলাম, সত্যিকারে তো এরকম দিন কি আমার আসবে? আর গানটাও যে এত সুন্দর দিয়েছে, আমি তো
অত গান জানি না, সেই জন্য প্রথম হিটে বলতেই আমার ভুল হয়ে গেছে। তবে বন্ধুরা, এই যে অন্ধকারে আমি কি করলাম, অন্ধকার একটু আলো আছে, টোটোতে উঠলাম, টোটোতে উঠে এখন বাড়ি ফিরবো, এসে আবার রান্না বান্না করতে হবে, একদম শরীরটা একটু ঘেমে গেছে। আর এদিকে বাড়িতেও চিন্তা, আর বাড়িতে কি চিন্তা করবে সবাই জানে। ঠিক আছে, রাখি এই পর্যন্ত।